মায়েদের একটা ভাব আছে, কি ভাব বলো তো? মায়েদের চোখ অনেক কিছু বলে দেয়। অনেক মায়েরা আছে না, কি বলে, ও ভালো লাগছে না, এই ভালো লাগছে না, ওর মধ্যেই ভালো লাগছে বুঝে নিতে হবে। যারা বোঝে তারা জগতের শ্রেষ্ঠ স্বামী, যারা বোঝে না তারা আসামি, সে কথা আমি বাদ দিলাম। মায়ের তাকানোর ভঙ্গি আছে, দেখবেন সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি, আমি তো সাধু না, আমিও দেখি। হ্যাঁ, এটা যেমন শুনে একটু আনন্দ খুশি হয়েছে মায়েরা, সেই সঙ্গে সঙ্গে এটাও মানতে হয় সুন্দর ছেলে দেখলে মেয়েরাও একটু দেখে। আহা, আমাকে দেখে না তো, যাকে দেখার তাকে ঠিক দেখে, যার সঙ্গে যার ভাব, একটু হাসি দেখলে। হ্যাঁ, তা গোবিন্দ কষ্টে গরু নিয়ে যাচ্ছে, সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। দেখবো, ভালোবাসা মানুষ তো, চকিতে একটু দেখবো, ওই চকিতে ভাষাটা বললাম, একটু দেখলেও আহ মনটা জড়িয়ে গেল। আবার সে বিকেলে ফিরবে, তখন আবার দেখা হবে, আবার তখন গাইবো, ওই না বেশে আইসো তুমি নারায়ণ, সে তখন অনেক দেরি আছে, দেখে তো নেবো। গোবিন্দ একটু চালাকি করলেন, শুনলেন, এই জায়গাটা শুনবেন, হ্যাঁ এগুলো আগে শোনেন নাই, শুনবেন। গোবিন্দ একটু ছলনা করলেন। কি ছলনা? দূর থেকে দেখে নিয়েছেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভালোবাসার মানুষের গায়ের গন্ধ পর্যন্ত চেনা, ও তো দূর থেকে দেখছে। বৃন্দাবনে গিয়েছেন? রোজের কারা গিয়ে হাত তুলতো, কারা কারা গিয়েছেন দেখি একটু বৃন্দাবন? বাহ বাহ, অনেকে গিয়েছেন। আচ্ছা নামান, আরেকটা প্রশ্ন করছি, উত্তর দেন। রাধারানীর বাপের বাড়ি থেকে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি কতটা দূর? কতটা? শুধু কি প্রেম মন্দিরে গিয়ে গড়াগড়িতে চলে এসছে? রাধারানীর বাপের বাড়ি কোথায়? বর্ষানা। আর ভগবান গোবিন্দের বাড়ি গোকুল, অনেকটা পথ। দেখবেন বর্ষানার ছাদে উঠলে দেখবেন যেখান থেকে দাঁড়িয়ে রাধারানী গোবিন্দকে দেখতেন, জায়গাটা এখনো আছে। হ্যাঁ, অন্ধকার, মাঝখানে ফাঁকা মাঠ। দূরত্বটা হচ্ছে 16 কিলোমিটার। যদি কোনাকুনি যান, ঘুরে গেলে 32-এরও বেশি। ভাবতে পারছেন 16 কিলোমিটার দূর থেকে চোখে চোখে কথা হতো, মানে কিরম দৃষ্টি, ওরে বাপ রে। অবশ্য ননি মাখন খেলে দৃষ্টি একটু ভালো, বিড়ি খেলে তো চোখ ভালো থাকবে না। ভগবান তার বিড়ি খায় না, বিড়ি খেলে সব গোলা হয়ে যায়। ভগবান ননি মাখন খেয়েছে, দৃষ্টি একবারে মারাত্মক। 16 কিলোমিটার দূর থেকে চোখে কথা হয়ে যেত, কোথায় থাকবো, কোথায় দাঁড়াবো। তা গোবিন্দ দেখছে যে আমার রাধে সকালবেলায় যে পোশাকটা পরে ছাদে এসেছিল, এখন ওই পোশাকটা পরে দাঁড়িয়ে আছে। একটু পরীক্ষা করে নেই, আমি দেখেও না দেখার ভান করে পাশ দিয়ে পালিয়ে যাব। তাকিয়ে আছে, গোবিন্দ আসছে, আসার সময় যেটা হয় আর কি, দুলছে, মনের মানুষ আসছে। গোবিন্দ কি করলেন? তাকাবেন কোথায়, এরকম করে পাশ দিয়ে পালিয়ে যাচ্ছে। আবার অন্যটা সরিয়ে দেখছে, দেখি তো ভাবটা কেমন। তাহলে একটা সুন্দরী মেয়ে একটা সুন্দর ছেলের দিকে তাকাচ্ছে, যখন মেয়েটা দেখে ছেলেটা একটু বেশি ভাব নিচ্ছে, মেয়েটা একটা ভঙ্গি করে, কিরম জানো? এটা আমায় দেখো, কিরম করে বলো তো মা? আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে। গোবিন্দর বড় ভালো লাগছে, রাধারানী ভাব করছে, আমার দেখলো না, যাবো না, চলে গেল। কিন্তু গেলে হবে কি? ভালোবাসার মানুষকে ছেড়ে কি বেশিক্ষণ থাকা যায়? ঘরের মধ্যে গিয়ে এঘর ওঘর করছে, এঘর ওঘর করছে। রাধারানীর স্বামীকে ভালো ভালো, আয়ান নয় গো মা, আইন আইন। আয়ান কি? বিরাট আইন, ওরে আইন রে।
আইন, শুধু আইন ওড়ায়, বেরোবে না, যাবে না, বসে থাকো, শুধু আইন, সাজবে না। আয়ান তো আমরা ভালোবেসে বলি। আয়ান জানে যত ওকে বাধা দেবো তত আমার কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে। ওটা অন্য ভালোবাসা, ও ভালোবাসা এই চোখে ধরা পড়বে না। আয়ান জানে যে আমার স্ত্রী তো কৃষ্ণকে ভালোবাসে, যত ওকে বিরক্ত করবো তত কৃষ্ণ প্রাপ্তি আমার নিকট হবে। কি সুতো পারিসি তো নাকি? আয়ান হয়ে জন্ম নিয়েছে, ঘরের মধ্যে এদিক ওদিক করছে। এমন সময় এই যে আজকে প্রচুর ঠান্ডা, ও সকালবেলা চান করতে আমারই জীবন বেরিয়ে যাচ্ছে, আর আপনারা তো কি আর তুলসী একবারে স্নান করে চটপট করে এসে গেছে। এরা ধে দাঁড়া, এই ঠান্ডায় ঘামছিস কেন? ঘটঘট হচ্ছে। বলে গোবিন্দ চলে গেল, আমি দেখলো না, একটু দুঃখ হয়। এখন দুঃখ রেগে ফুঁসছে একবারে, এত বড় সাহস, আমার দেখলো না, আর না দেখা ভান করে চলে গেল। আজ ওর একদিন কে আমার একদিন, হ্যাঁ যাবই না, দেখবই না। আরে দাঁড়া দাঁড়া, ব্যস্ত না। তুলসী তাকিয়ে দেখছে রাধারানী প্রত্যেকদিন ফুলের মালা পরে, আজকে ফুলের মালা পরে নেই, তুলসীর মালা পরে পড়ে আছে। যারা পুরীতে জগন্নাথ দেব দর্শনে, আমি দীঘা বলিনি, পুরী বলেছি, তারা পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছেন, গেলে দেখবেন জগন্নাথ দেবকে তুলসীর মালা পরানো হয়, তুলসী পাতা দিয়ে মালা করে পরানো হয়। জগন্নাথ দেবকে ফুলের মালা দেওয়া হয়, তুলসীর মালা। হ্যাঁ, তুলসী তাকিয়ে দেখছে আজকে, আজকে আমাদের মন দিয়ে শুনুন, ছবির মতো একেবারে, যে আজকে আমাদের সখী তুলসীর মালা পরে আছে। তুলসী বলছে রাধারানীকে, ওই মালাটা আমায় দে। রাধারানী খুলেছে, তুলসী মালাটা হাতের মধ্যে নিয়েছে। মালাটা তুই পরেছিস, এই মালাটা নিয়ে যাব কার কাছে? গোবিন্দের কাছে, গোবিন্দকে পরাবো। গোবিন্দের অঙ্গগন্ধ থাকবে, ছোঁয়া থাকবে, অঙ্গগন্ধটা শুকলেই তুই বুঝে যাবি গোবিন্দ তোকে ভালোবাসে না তোকে ত্যাগ করে অন্য কারো প্রতি মুজে গেল। খুলে দিয়েছে, আর যেই খুলে দিল বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে আছে পাশে। থাকতে পারে কি? আমন্ত্রণ দিয়ে দিল কি একদম শুরুতেই, ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। লুত্তনে মরিনা তার সঙ্গে মালা এনেছেন। আগামী বছর থেকে, এবছর তো হবে না, আগামী বছর থেকে সূর্য পূজার ডালির সঙ্গে যে মালাটা আনবেন তুলসীর মালা, শিখিয়ে দিলাম এবছর তুলসীর মালা আনবেন। হ্যাঁ, কাঁঠালিয়া, মর্তমান আর তুলসী, তাতে গোবিন্দ আমার বড় অভিলাষ। তিনটে জিনিস, কাঁঠালিয়া, বর্তমান আর তুলসী, এতে গোবিন্দ আমার বড় অভিলাষী। সাধারণ এই হচ্ছে তুলসীর হাতটা ধরে নিয়েছে, রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা।
মধুর কথাটা কি এইবারে বলছে, কাননে গমন করহ এখনো আমার নাগর শেখর যথা ওই না কাননে গমন করহে এখনো নাগর শেখর যথা। শোন তুলসী মনের কথা, শোন তুলসী মনের কথা, শোন তুলসী মনের কথা, আর শোন তুলসী মনের কথা। এ কথা তুই জানবি আর আমি জানলাম। শোন তুলসী আমার মনের কথা, আর তুই জানবি আর আমি জানব। শোন তুলসী মনের কথা। বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে আছে, শুধু তো কথা নয়, ওরে এ যে আমার ভজনের কথা। ওরে তুই জানবি আর আমি জানব। এ যে কথা নয় মোর মনের ব্যথা, ওরে তুই জানবি আর আমি জানব। না না আর যেন কেউ জানে না। ওরে তুই জানবি আর আমি জানব। ওরে এ যে আমার ভজনের কথা, ওরে তুই জানবি আর আমি জানব। ওরে আর যেন কেউ জানে না। ওরে তুই জানবি আর আমি জানব। বলি এ যে আমার ভজনের কথা। ওরে তুই হরি বল। কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। এত সুন্দর মিষ্টি একটা পদ, কত সুন্দর করে কত অনুভব দিয়ে লেখা আছে। তাকে আমরা হুড় পাড় করে হাত পা ছুঁড়ে একবারে লাভ ঝাঁপ করে ঘরে আগুন লেগেছে। হ্যাঁ? ভজনের কথা, জগতে কৃষ্ণ কথাটাই তো কথা। জগতের যত কথা সব ব্যথা আর বৃথা। হ্যাঁ, শুধু কৃষ্ণ কথা। সূর্য পূজায় উপোস করতে গেলে আগের দিন হব্বিষান্ন করে খেতে হয়, মাটির মালসায় করে রান্না করে খেতে হবে। পরের দিন উপোস করবে, আগের দিন রাত্রিতে শুধু ভগবানের সঙ্গে সম্পর্কে কথা ভাবা হবে, অন্য কারো সঙ্গে নয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর,
আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। হৃদয় গৌর হরি বল হরি বল। তুলসীকে কাছে ডেকে বসিয়ে যাও। তুলসী, আমার বধূ যে আমার দিকে না তাকিয়ে চলে গেল, আচ্ছা আমি যেমন আমার বধূকে ভালোবাসি, আমার বধূ আমায় ভালোবাসে কি? হ্যাঁ, আমার বধূ, আমি যেমন আমার বধূকে ভালোবাসি, আমার বধূকে দেখো না, আমার বধূকে আমায় ভালোবাসে। সে কি আমার প্রতি এখনো তার মন আছে, নাকি বৃন্দাবনে এত ভালো ভালো সখী যারা আমার থেকেও তাকে বেশি ভালোবাসে, এই মন কি তার দিকে চলে গেল? হ্যাঁ, কেন? তুলসীর কাছে দেখে হাতটা ধরে বলে, জানিস তুলসী, দই খেয়ে গাল পুড়ে গেছে, এখন তো চুন দেখে ভয় পাচ্ছি। হ্যাঁ, আমার বড় ভয় হয়। ভয়টা কি? কেউ বুঝি আমাকে, কেউ 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 বুঝি আমার কৃষ্ণকে আমার থেকে কেড়ে নিল, কেউ কেড়ে নিল, এই ভয়, সবসময় ভয়, এই ভয় হয়ে থাকি আমার কৃষ্ণকে কেউ যদি আমার থেকে নিয়ে নেয়। তাই শোন, তুই যাবি, যাবি আমার বধূর কাছে যাবি, আর গিয়ে তুই যেহেতু আমার সখী, আমার বধূ আমার দিকে তাকায়নি মানে তোরও প্রতি হয়তো তার রাগ হয়েছে। নিজের সম্মান নষ্ট করবি না। যাক পাকা ধান, থাক তবু নিজের মান, মান নষ্ট করবি না। হ্যাঁ, আমার বধূ সখাদেরকে নিয়ে গোষ্ঠে চলে গেল, আমি দাঁড়িয়ে রইলাম, আমাকে উপেক্ষা করে চলে গেল, আর সখারাও উপেক্ষা করলো। সখাদের সামনেই একবারে ভিকিরির মতো গিয়ে ঝাঁপিয়ে পড়বি না। আগে দেখবি আমার বধূ আমার প্রতি টান আছে কিনা, যদি থাকে তবেই যাবি। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া, সময় মতো বলবি, সময় সময়, সরস হইয়া, ওই না সময় হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া। রসে রসে কথা বলবি, আমার রসিক বধূ তো, শক্ত হয়ে কথা বলবি না, নরম হয়ে বলবি, আমার বধূ বড় ভালোবাসে, আমি তার প্রতি রাগ করতে পারি, কিন্তু আমি চাই সে যেন কোনোভাবেই তোদের প্রতি রাগ না করে। ওই জন্য মহাজন লিখছেন, সময় বুঝিয়া সরস হইয়া, ওই না সময় বুঝিয়া, সরস হইয়া, মিলিবে না গো কান, চতুর নিকটে মিলিবে কপটে, চতুর নিকটে ওই না মিলিবে কপটে, চতুর নিকটে মিলিবে কপটে, ওই না চতুর নিকটে মিলিবে কপটে, রাখিবি আপন মান। ওই না চতুর নিকটে আহা, মিলিবে কপটে, ওই না রাখিবে আপন গোবিন্দের সঙ্গে কথাও বলবি, গোবিন্দের সঙ্গে আলাপও করবি, আমার গোবিন্দ চতুরের শিরোমণি, কিন্তু এমন ভাবে কথা বলবি কেউ যেন জানতে না পারে, এমন ভাবে সম্পর্ক করবি কেউ যেন বুঝতে না পারে, কেন ধরা পড়ে গেলে আমারও মান যাবে, তোরও যাবে। আহা, তুলসী মনে মনে ভাবছে, রাধারানী আমাকে যাই বলুক, এত কিছু ছলা কলার মধ্যে আমার তো গোবিন্দ দর্শনটা হয়ে যাবে। আহা, কথা বলুক আর না বলুক, কি যে কৃষ্ণ ভালোবাসে তার কাজ কি, অন্যের কথায় কি বা যায় আসে? রাধারানী যা বলছে বলুক না,
আমার কৃষ্ণ দর্শন নিয়ে কথা। গোবিন্দ যদি রাধারানীকে ভুলেও যায়, আমার সঙ্গে দেখা তো হবে। এতেই আনন্দ, এতেই আনন্দ, এতেই আমার সুখ। তুলসী তৈরি হয়ে নিচ্ছে, গোবিন্দের কাছে যাব। এই যে আজকে মায়েরা সূর্য পূজায় খুব সেজে গুজে আসতে হয়, খুব সাজবে, খুব সাজবে। তবে সাজাটা নিজের জন্য সাজবে না, আজকের সাজাটা গোবিন্দের জন্য সাজবে। হ্যাঁ, আর এই যে লাল পেড়ে সাদা শাড়ি পরেছ না, গোবিন্দ আমার লাল পেড়ে অত ভালোবাসে না। কি ভালোবাসে বলো তো? হলুদ শাড়ি। হ্যাঁ, রাধারানীর গায়ের বর্ণ যেমন একবার উজ্জ্বল, হলুদ রঙের শাড়ি পরবে, তাতে নীল পাড় থাকবে। হ্যাঁ, এগুলো বলে গেলাম, সব পুরো করবে, তবে তো কর্মের ফল পাবে। আমরা কর্ম করি, ফল পাই না কেন? যথাবিহিত হবে কর্ম হয় না, তাই ফল পাই না। হ্যাঁ, হলুদ শাড়ি পরবে। তুলসী একদম সেজে নিয়েছে, হলুদ শাড়ি পরেছে, হলুদ শাড়ি পরে নীল পাড় দেওয়া শাড়ি। এই যে মায়েরা, বাংলার মায়েরা শাড়ি পরে 12 হাত, বৃন্দাবনের ব্রজগোপীরা শাড়ি পরে 14 হাত। কোমর থেকে নিচ পর্যন্ত 7 হাত, কোমরের ওপরটা 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দেওয়া থাকে। 2 হাত কাপড় বেশি লাগে। হ্যাঁ, এখন তো 8 হাত 9 হাত শাড়িও মায়েরা পরে নিচ্ছে। কি একটা পাখি শাড়ি নাকি বেরিয়েছে না, চিরসখা শাড়ি নাকি, ওইসব পরতেছে। বাবা, তুলসী একবারে সেজে গুজে গোবিন্দের জন্য সেজেছে, চলে যাচ্ছে। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি। সলিলা রায়ের বলে ওই না তুলসী তুলসী মনে রসরসী, চলিলা রায়ের বলে। রায়ের কথা মতো যাচ্ছি, কিন্তু আমার গোবিন্দের জন্য আমি খালি হাতে যাব? কর্পূর তাম্বুল, কর্পূর তাম্বুল লয়ে ফুল হার, মিলিল সরসী ফুলে। ওই না কর্পূর তাম্বুল, তাম্বুল মানে পানের পাতা। কোন পান? আমাদের মেদিনীপুর দিয়ে পাওয়া যায়, এদিকে পাওয়া যায়, আপনি চেনেন না। শিমুর আলীর পান চেনেন? শিমুর আলী পান বড় পাতা হয়, মচ মচ শব্দ হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মাও পান খায়, আমার বাবাও পান খেত। আমার বাবা বলতেন, যে পানের পাতাটা ধরে ভেঙে দিলে না মচ করে শব্দ হয়, ওই পানটা খেয়ে বড় সুখ। আর যে পাতা নেতিয়ে পড়ে ভালো না, ও ঝাল পান, মচ করে শব্দ হবে। হ্যাঁ, সুন্দর পান নিয়েছে, কর্পূর দিয়ে পানটা বানিয়েছে, সুগন্ধ হবে না? হ্যাঁ, আর কি নিয়েছে? কর্পূর তাম্বুল আর ফুলের মালা, দুটো মালা হয়ে গেছে, তুলসীর মালা আবার ফুলের মালা। কর্পূর তাম্বুল লয়ে ফুল হার, মিলিল সরসী ফুলে। ওই না কর্পূর তাম্বুল লয়ে ফুল হার, মিলিলা সরসী ফুলে। আজ মিলিলা এসে, মিলিলা এসে, আজ মিলিলা এসে, মিলিলা এসে, অগ রাধা কুণ্ডে মিলিলা এসে, রাধা কুণ্ডে মিলিলা এসে। জয় রাধে জয় রাধে বলে রাধা কুণ্ডে। মিলিলা এসে, জয় রাধে জয় রাধে বলে ওই না রাধা কুণ্ডে মিলিলা এসে। আজ রাধে দয়া করো বলে, রাধা কুণ্ডে মিলিলা এসে। ও যে কর্পূর তাম্বুল লয়ে ফুল হার, মিলিলা সরসী কুলে। বিদায় গৌর হরি বল। লয়ে ফুল হার, মিলিলা সরসী ফুলে। ওই না কর্পূর তাম্বুল লয়ে ফুল হার,
তাকায়নি, গোবিন্দের মনেও ব্যথা লেগেছে। সখাদেরকে গোষ্ঠে পাঠিয়ে আজকে গোবিন্দ গোঠে যায় নাই, রাধাকুণ্ডের পাড়ে বসে আছে। কেন? যার নামে কুণ্ডটা, জলের মধ্যে তার ছবি দেখছে। ভালোবাসাটা বুঝতে পারছেন? রাধারানীর নামে রাধাকুণ্ড, জলের মধ্যে রাধারানীর ছবিটা দেখছে। তুলসী গিয়ে দেখছে যে গোবিন্দকে কালো দেখি, আজ গোবিন্দ কালো নেই, আজ গোবিন্দ ফর্সা হয়ে গেছে। তাহলে কি ভুল জায়গায় এলাম? যে বাড়ির মায়ের স্বামীর চোখে -3 পাওয়ারের চশমা, সকালবেলা যদি ঘুম থেকে উঠে দেখেন স্বামীর চোখে চশমা নেই, চশমা ছাড়াই স্বামী দেখতে পাচ্ছে সব, চমকে উঠবেন না? স্বামী কি বদল হয়ে গেল না? তুলসী দেখছে যে গোবিন্দ একবার ঝিম কালো, আজ আর গোবিন্দ কালো নেই, ফর্সা। আস্তে করে কাছে গিয়ে বলছে, কে? রাধাকুণ্ডের পাড়ে কে? জিজ্ঞাসা করছে তুলসী। যেই জিজ্ঞাসা করছে অমনি গোবিন্দ পিছন ফিরে তাকিয়েছে। ও মা, তো গোবিন্দ বধূ তুমি? যেই গোবিন্দ পিছন ফিরে তাকিয়েছে, মুখ চোখ তো ঠিকই আছে। তাহলে মুখ চোখ যদি ঠিক থাকে, কি গো তোমার গায়ের রংটা ফর্সা হয়ে গেল? রাধারানী বলছে, এই গায়ের রংটা কি ফর্সা হয়ে গেল? গোবিন্দ বলছে, কেন ফর্সা জানো? আমি রাধাকুণ্ডের পাড়ে বসে আমার রাধারানীর কথা চিন্তা করতে করতে না, রাধারানী এসে আমার মধ্যে বসে পড়েছে। রাধার কথা ভাবতে ভাবতে আমি নিজে রাধা হয়ে গেছি। কি? নিজেই রাধা হয়ে গেলাম, তাই জন্য ফর্সা হয়ে গেছি। তুলসী কি করেছে? ছুটে গিয়ে গোবিন্দ সামনে দাঁড়িয়েছে। আর গোবিন্দ কি বলছে? এসেই যখন পড়লে, এই যে বলো কেন শুভাগমন, বলো কেন শুভাগমন, কেন শুভাগমন, বলো কেন শুভাগমন, কেন এলে? কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন, বলো কেন শুভাগমন, এই বনে কি বা প্রয়োজন, কেন শুভাগমন, এই বনে কি বা প্রয়োজন, কেন শুভাগমন, বলে কেন প্রয়োজন, এই অসময়ে কেন স্মরণ, হরি বল, অসময়ে কেন স্মরণ, আজ অসময়ে কেন স্মরণ, অসময়ে কেন স্মরণ, অসময়ে কেন স্মরণ, আজ কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন। কেন শুভাগমন। তিনটে প্রশ্ন করেছি। তুলসী, কেন শুভাগমন, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ। তিনটি প্রশ্ন জানো তো বধূ? তোমার তিনটে প্রশ্নের উত্তর আমি দেব। কেন শুভাগমন? তুলসী এসে গিয়েছে মানে পরিবেশটা শুভ হয়ে গেছে, শুভ হয়েছে। হ্যাঁ, তা আমি যখন তোমার কাছে এসেছি, আমাদের রায়ধনী একটা বার্তা পাঠিয়েছি। বলো বলো বলো। তুলসী বলতে যাচ্ছিল, আবেগটাকে একটু সম্বরণ করে দিল না, আগেই লাফিয়ে পড়ে গেলে হবে না, আগে ওর ভাবটা বুঝিনি, তারপর তো বলবো। কি বলেছে? আমি আমি বলবো, তবে এতটা পথ কষ্ট করে এলাম, একটু বসতে দাও। গোবিন্দ বলছে, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, ওরে দেখিয়া তুলসী মনেতে হরসী, দেখিয়া তুলসী নাগর উলসী, ওরে দেখিয়া তুলসী ওরে নাগর উলসী, যতনে বসায়ে কাছে, ওই না যতনে বসায়ে কাছে, যতনে বসায়ে কাছে, ওরে যতনে বসায়ে কাছে, মনের আকুলি
কহিলা সকলি ওই না মনে রইয়া কুলি কহিলা সকলি মনের আকুলি কহিলা সকলি ওই না মনে রইয়া কুলি ওরে কহিলা সকলি শীতল করহ মনে ওই না মনে রইয়া কুলি কহিলা সকলি শীতল করহ মনে ওই না মনে রইয়া কুলি কহিলা সকলি শীতল করহ মনে সময় বুঝিয়া সে খড়াইয়াছিয়া মনের আকুলি কহিলা সকলি ওই না মনে রইয়া কুলি কহিলা সকলি শীতল করহ মনে ওই না মনে রইয়া কুলি কহিলা সকলি শীতল করহ মনে বৈষ্ণব মহাজন কি বলছে সময় বুঝিয়া শেখর আসিয়া ওই না সময় বুঝিয়া বুঝে নেন ভালো করে তুলসী বসে আছে গোবিন্দের কাছে তাহলে বৈষ্ণব মহাজন পদকর্তা শেখর দাস তিনি কোথায় বুঝে বলছে সময় বুঝিয়া শেখর আসিয়া কোথায় এসছেন তুলসী বসে আছে গোবিন্দের কাছে বৈষ্ণব মহাজন চলে গেছেন আমাদের রায়ধনির কাছে কি বলছে সময় বুঝিয়া শেখর আসিয়া ওই না সময় বুঝিয়া সখানা আসিয়া কহিছে মধুর বলে ওই না সময় বুঝিয়া শেখর আসিয়া কহিছে মধুর বলে সে যে বিনোদিনী গোবিন্দ সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসে কুলে ওই না সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী কুলে রাধা কুণ্ড তীরে বসে থাকো রাধা কুণ্ডের তীরে বসে আছে রাধা কুণ্ড তীরে বসে থাকো ওই না রাধা কুণ্ডের তীরে বসে থাকো কে বসবে গোবিন্দকে বলছে বসে থাকো কেন বলি বসে রাধার নাম জপ করো রাধা কুণ্ডের তীরে বসে থাকো ওগো বসে রাধার নাম হরি বল হরি বল। জপ করো রাধা কুণ্ডের তীরে বসে থাকো তুমি জপয়া
জপয়া কাঁদো বসে। তুমি যতয়া কাঁদো বসে, তোমার কাঁদিলে প্রাপ্তি নিকট হবে। তুমি কাঁদো জপয়া কাঁদো বসে, তোমার কাঁদিলে প্রাপ্তি নিকট হবে। যতয়া কাঁদো বসে, বলিও হে আমার শ্রী গোবিন্দ, যতয়া কাঁদো বসে, বলি ইহা ছাড়া উপায় নাই গো। যতয়া কাঁদো বসে, ওগো ইহা ছাড়া উপায় নাই গো। ওই না যতয়া কাঁদো বসে। কি বলছো গো? আর আহারের জন্য আমি কাঁদবো? হ্যাঁ, কাঁদতে হবে তোমার। তুমি তার দিকে না তাকিয়ে চলে এসছো। অপরাধ করেছো, অপরাধ হয়েছে, তোমার অন্যায় হয়েছে। হ্যাঁ, যার চরণ দর্শনের জন্য যোগী মুনি ঋষি তপস্যা করে পায় না, সে তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। যাকে দেখার জন্য ত্রিজগৎ পাগল, সে তোমাকে দেখার জন্য পাগল। আর তুমি কি করলে? পাশ দিয়ে চলে এলে। অপরাধ হয়েছে তোমার, কাঁদতে হবে তোমার। যদি কাঁদো তবেই তুমি পাবে। গোবিন্দ বলছে সে না হলে আমি কাঁদবো, তা তুমি কেন এলে? এই যে মালা নিয়ে এসেছি, এই মালাটা তুমি একটু পড়ো। ও আমি নেব না, পড়ে খুলে দাও। কেন খুলে দেবো কেন? মালা দেওয়া যাবে না। তুমি পড়া মাত্র তোমার অঙ্গগন্ধ এই মালায় লেগে যাবে। এই মালাটা রায়ধনির গলে গিয়ে দেওয়া হবে। সেই মালাটা নাসিকার সঙ্গে নিয়ে তোমার অঙ্গগন্ধ নাসিকায় যাওয়া মাত্র সে বুঝে নেবে তার প্রতি তোমার ভালোবাসা আছে না অন্য কোনো সখীর প্রতি চলে গেছে। কি কি বুঝলেন? দুঃখ পাবেন না তো? কথা বলি, রাগ করবেন না। চরিত্রহীন নারী পুরুষের অঙ্গে একটা বিচ্ছিরি গন্ধ থাকে, মিলিয়ে নেবে। যত বডি স্প্রে দিক, ডেনিম, পার্ক এভিনিউ, ওয়াইল্ড স্টোন, কোনোটাই কোনো কাজ হবে না। হ্যাঁ, চরিত্র নষ্ট হয়ে গেলে না আগে অঙ্গগন্ধে ভেসে ওঠে, শাস্ত্রীয় কথা। হ্যাঁ, যারা খারাপ পথে একবার যায় তার অঙ্গগন্ধই প্রমাণ করে দেয়। ঘাম হলে একটা দুর্গন্ধ হয় সবার গায়ে, কিন্তু ও গন্ধটা আলাদা, কাছে বসতে পারবে না, এমন দুর্গন্ধ। রাধারানী বলছে তাহলে কি আমার বধূ কি সেই পথে চলে গেল? ওই জন্য মারা পড়াতে যাচ্ছে, আমার দিকে দেখলো না। হ্যাঁ, কি কথা হচ্ছে? আমাকে দেখার জন্য বসে থাকে, আমার চরণ দুটো বুকে নিয়ে আলতা পরিয়ে দেয় রাধে। সেই গোবিন্দ আমার পাশ দিয়ে চলে গেল। গোবিন্দ ভাবছে আমি না এলে কি লীলাটা হবে? বসে আছে। গোবিন্দ বলছে এই কথা, আমার পরীক্ষা? বাহ, ঠিক আছে, আমি রাজি হলাম, দিলাম, দাও মালা দাও। তুলসীর মালা দিয়ে দিয়েছে, ফুলের মালা দিয়ে দিয়েছে। গোবিন্দ পড়েছে, ভালো করে গায়ে বলাও, ভালো করে গায়ে বলাও। তুলসী বলছে, গোবিন্দ ভালো করে অঙ্গে বুলিয়ে নিচ্ছে। নাও, হয়েছে, আর বলাবো? এরপরে বলালে ফুল তো ছিঁড়ে যাবে। হ্যাঁ, ভালো করে বুলিয়েছে। দাও, খুলে দাও। মালা খুলে দিয়েছে। তুলসী কি করছে বলুন তো? তুলসী ভাবছে গোবিন্দ বড় চালাক আছে, যদি মালার গন্ধ নষ্ট হয়ে যায়, রাধাকুণ্ডের পাড় থেকে বড় বড় চারটে কদম পাতা পেড়ে নিয়েছে। কদম পাতা পেড়ে একটা ঠোঙার মতো করে মালাটা ওর মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে। দেখি বলা যায় না, যদি গন্ধ উড়ে যায় তাহলে তো আবার। গোবিন্দ চতুরের শিরোমণি তো,
কখন যে কি করে বসবে বোঝা বড় মুশকিল। চালাক কি আমি নয়, আমি বোকা নাকি? হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা ভজে কৃষ্ণ সে বড় চতুর। তাহলে কৃষ্ণ যারা ভজে তারা যদি এত চতুর হয়, যারা কৃষ্ণের সঙ্গে আছে তারা কত চতুর। ঠোঙার মধ্যে করে মালা নিয়ে নিয়েছে, মালা নিয়ে এবার তাড়াহুড়ো করে পানটা নাও। গোবিন্দ বলে পান কি হবে? অর্ধেকটা পান চিবোবে, খেলে হবে না, চিবিয়ে ফেরত দাও। ওখানেও গন্ধের ব্যাপার আছে। অর্ধেকটা পান চিবিয়ে আবার থালির মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, যেন ডিএনএ টেস্ট হচ্ছে। কি ভালোবাসার পরীক্ষার বাবা, একবার দেখে নিলে ঝামেলা মিটে যেত, না তাকিয়ে একবার সর্বনাশ ছেড়ে দিল। হ্যাঁ, এইবারে সেই ডালি নিয়ে তুলসী তুলসী মনেতে হলসী গাই গৌরী মনেতে হলসী তুলসী তুলসী মনেতে হলসী। বাবা বাবা বাবা, তুলসী আসিয়া সব সমাচার কহে, অনুধ্বনি সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, শুনি সুবদনি ধ্বনি হরষিত মনে, শুনি বাহুত রে। হরষিত মনে, এবার শুনি সুবদনি ধ্বনি হরষিত মনে, শুনি সুবদনি ধ্বনি হরষিত মনে, ওগো শুনি সুবদনি ধ্বনি হরষিত মনে। শুনি সুবদনি ধ্বনি হরষিত মনে। তুলসী এসে রাধারানীকে বলছে সব ঠিক আছে, এই দেখ চেবানো পান, এই দেখ মালা। এইবারে তুলসী তাকাচ্ছে, কেন মালা তো আনলে হবে না, পরে দেখি তবে তো গন্ধ পাবো। আস্তে মালা নিয়ে গেল কে? তুলসী। মালা তৈরি করলো কে? তুলসী। মালা গোবিন্দকে পরালো কে? তুলসী। এবারে মালাটা রাধারানীর গলায় পরাবে কে? আর তুলসী হবে না, ললিতা। সেবার ভাগ আছে, ভাগ আছে। হ্যাঁ, রাইপ্রিয়া ললিতা, কৃষ্ণপ্রিয়া বিশাখা, অধিকার নেই। দেখবেন মঠে মন্দিরে যাবেন, সাধু বাবাজিরা এখানে বসবেন না, এখানে হাত দেবেন না, এখানে ছোবেন না, কেন বলে? কেন আপনি মুসলমান? শুনে কি হবে? না বলে কেন? অধিকার নেই। আমাদের দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে, বুঝলেন? দীঘায়, পূর্ব মেদিনীপুরে, দেখেছেন টিভিতে? হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। ও দুপুরবেলা গিয়ে হোটেলে মাংস খাচ্ছে, বিকেলবেলা মন্দিরে চলে যায়। তাকে ছুঁতে দেবে? আপনারা প্রশ্ন করতে পারেন, মাংস খেয়ে গেছে তো কি হয়েছে, তো পেটে খেয়েছে, যা খুশি একটা হেরে নিলেই হলো আর কি। নিজের মতো গুছিয়ে নেওয়া, এ গুছোলে তো হবে না। হেডমাস্টার মশাই চেয়ারটা কাঠের চেয়ার, যে চেয়ারে স্কুলে হেডমাস্টার মশাই বসে ওটা হেডমাস্টার মশাই বানায়নি, যে বানিয়েছে সেই স্কুলের দরজা দেখেনি। ওকে কি বলে আপনারা? ছুতোর, ছুতোর। তাহলে চেয়ারটায় কি ও গিয়ে বসবে? ও তো বানিয়েছে, ওর জন্য অধিকার থাকতে হবে। হ্যাঁ, তাহলে তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, শুনি সুবদনি ধ্বনি হরষিত মনে, শুনি সুবদনি ধ্বনি হরষিত মনে, শুনি সুবদনি ধ্বনি হরষিত মনে, শুনি সুবদনি ধ্বনি হরষিত মনে। এবার রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা, ধ্বনি জামালা দিলে ললিতা, ওগো রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা, রাই কণ্ঠে জামালা দিলে ললিতা, চম্পক যুগল দুই কর্ণে অবতন সীতা, সম্পগল হই কর্ণে অবতন সীতা, ওগো চম্পক যুগল দুই কর্ণে অবতন সীতা, যুগল দুই কর্ণে অবতন সীতা, মালা পরায়ে দিল গো, পড়াইয়ে দিল গো,
পরায়ে দিল গো ধনী বড় ভালোবাসে গো, বড় ভালোবাসে গো বড় ভালোবাসে গো। বড় ভালোবাসে গো কৃষ্ণ অঙ্গ গন্ধমালা, বড় ভালোবাসে গো কৃষ্ণ অঙ্গ গন্ধমালা, বড় ভালোবাসে গো মালা রাই কণ্ঠে পড়াইল, কৃষ্ণ অঙ্গ গন্ধমালা রাই কণ্ঠে পড়াইল, রাই কণ্ঠে পড়াইল, রাই কণ্ঠে পড়াইল, রাই কণ্ঠে পড়াইল, রাই কণ্ঠে পড়াইল। আজ বড় ভালোবাসে গো, বড় ভালোবাসে গো বড় ভালোবাসে গো। বড় ভালোবাসে গো রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা, কণ্ঠে জামালা দিলেন ললিতা চম্পক যুগল দুই কর্ণে অবতর সীতা, দুই কর্ণে আবর্তন সীতা চম্পক যুগল দুই কর্ণে অবতর। সম্পদ যুগল দুই কর্ণে আবর্তন সীতা গোবিন্দ বলে দিয়েছে, গোবিন্দ বসে আছে, রাধাকুণ্ডের পাড়ে বসেছিল, আমি গিয়ে দাঁড়িয়ে দিয়ে এসেছি। হ্যাঁ, একটা বুদ্ধি নেই, ওইখানে বসে আছে। জটিলামা যাচ্ছে, কুটিলামা যাচ্ছে, আয়ান যাচ্ছে, দেখা হবে না। আর তোর যা বর, বর তো না, একবার বর বর বাড়ির কোথায় দাঁড়ালি? সূর্যকুণ্ডের পাড়ে যা। বৃন্দাবনে গিয়ে দেখেননি সূর্যকুণ্ড? হ্যাঁ, সূর্যকুণ্ডের পাড়ে গিয়ে বসে আছে ওইখানে। আর ওইখানে তোর সঙ্গে মিলন করাবো। বা তাহলে আমার বধূর সঙ্গে আমি দুপুরবেলা যাবো, এই ভক্ষর দুপুরবেলা। হ্যাঁ, এই দেখ বাবা 3:30 বাজে। ওরে বাবা, তা বধূ কি না খেয়ে? হ্যাঁ, কিচ্ছু জোটেনি, একবারে খালি পেট। ও তাহলে আমার বধূর জন্য তো কিছু নিয়ে যেতে হয়, বল। বাহ, আমার বধূর জন্য যে নিয়ে যেতে হবে, আমার বধূ হ্যাঁ এইবার সখীরা মিলে আয়োজন করছে। হ্যাঁ, এই যে আয়োজন, এই আয়োজন করে এইবার সবকিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে গোবিন্দ সেবার জন্য। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। উলুধ্বনি তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। কি নিল, কি নিল? বিধি অগোচর নানা উপাচার পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। বলো, বিধি অগোচর নানা উপাচার পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। ওই না বিধি অগোচর নানা উপাচার পূজন ভজন হরে, পূজন ভজন হরে। নিল গো, চিনি ফেনি কলা মাখন রসলা, কলা মাখন রসলা কি করবে বাবা? চিনি ফেনি। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, এই হেড়ে মাথা না, হ্যাঁ কিছু করার নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা কইতে নকল নকল। হ্যাঁ, সব দিবে, বেরিয়ে আসবে। হ্যাঁ, চিনি ফেরি কলা মাখন রসলা, কলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা। ও
চেনে ফেনি কলা মাখানা বাসনা রেউড়ি কদম্ব তেলা ওই না চিনি ফেনি কলা মাখানা রসা রেউড়ি কদম্ব তিলা পুরি পুয়া খাজা পেড়ো সারো ভাজা পুরি পুয়া খাজা পেড়ো সর ভাজা পুরি পুয়া খাজা বাবা বাবা খাজা 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 পুরি পুয়া খাজা পেড়ো সারো ওই না ভাজা পুরি পুয়া খাজা পেড়ো সর ভাজা রাধিকা করিয়াছিলাম রাধিকা করিয়াছি ওই না পুলুধ্বনি হরিব ভাজা পেড়ো সর ভাজা পুরি পুয়া খাজা পেড়ো সর ভাজা রাধিকা করিয়াছিলাম রাধিকা করিয়াছিলা সাজায় অতি যতন করে ওরে সাজা অতি যতন করে সাজায় অতি যতন করে ওই না সাজায় অতি যতন করে অনুরাগিনী রায় বিনোদিনী ওরে সাজা অতি যতন করে অনুরাগিনী রায় বিনোদিনী ওই না সাজা অতি যতন করে আহা গোবিন্দ সেবার সামগ্রী ওই না সাজা অতি যতন করে গোবিন্দ সেবার সামগ্রী সাজা অতি যতন করে আজ কৃষ্ণ সেবা দেবে ওই না সাজা অতি যতন ও যে গোবিন্দ সেবার সামগ্রী হরিব বলো পুরি পুয়া খাজা পেড়ো সারো ভাজা পুরি পুয়া খাজা পেড়ো সারো ভাজা রাধিকা করিয়াছিলাম রাধিকা করিয়াছি রাধিকা করিয়াছিলা ওই না রাধিকা করিয়াছিলা সূর্য পূজা করবার জন্য শ্রীমতী রাধারানী যা যা দ্রব্য তৈরি করলেন এগুলো সবই আপনারা ঘরে তৈরি করতে পারেন সব করা যায় না সব যায় তাহলে রাধারানী কি এমন তৈরি করলেন যা বিধি অগোচর মহাজন লিখছেন কেন বিধি অগোচর নৌকোচা বলছে বৃন্দাবনের সখীগণ এবং শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ সেবার জন্য যা যা দ্রব্য তৈরি করলেন এগুলো ঘরে করা যায় কিন্তু ব্রজের সখীরা যে ভক্তি যে অনুরাগ দিয়ে তৈরি করলেন এটা বিধির অগোচর অমৃত কেলিকা আদি সেলা অমৃত কেলিকা আদি সেলা টুকা অমৃত কেলিকা আদি সেলা টুকা অমৃত কেলিকা আদি সেলা টুকা সুঘৃত মুগদ ঝুরি ওই দেখো অমৃত কেলিকা আদি সেলা টুকা অমৃত মুগধ ঝরি ওই না দেবতা পূজনে করিয়া যতনে ওই না দেবতা পূজনে করিয়া যতনে দেবতা পূজনে পাল দেব
সকরা মিছুরি খেলে সকরা মিছুরি ওই না দেবতা হরি হরি করিয়া যতনে দেবতা ভোজনে করিয়া যতনে সদয় সকর সকরা মিছুরি খেলে ওই না সকর মিছুরি খেরি ওই না সকরা মিছুরি খেলি ওই না সকর মিছুরি খেরি রঙ্গিনী সঙ্গিনী রসতরঙ্গিনী করঙ্গিনী বসিয়া মন্দির মাঝে মন্দির মাঝে মদন মোহন মোহিতে যতনে মোহিতে যতনে করিলা রায়ের সাজে করিলা রায়ের সাজে। একটুখানি বলে দেই, পুজোর দ্রব্য সাজিয়ে নেওয়ার পরে সখীগণ রাধারানীকে সাজিয়ে দিয়েছিলেন। রাধারানীকে এমনভাবে সাজালেন যেই সাজ দেখে স্বয়ং কামের দেবতা মজন পর্যন্ত মূর্ছিত হয়ে পড়ে যাবে। রঙ্গিনী সঙ্গিনী রসতরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে মদন মোহন মোহিতে যতনে করিলা রায়ের সাজে। সাজিয়ে দিয়েছেন। এখন কথা হলো, সাজলে তো হবে না, একটা উপায় চাই তো বেরোবার। মা বাড়ির আবদার নাকি? আগেই বলেছিলাম না, ওটা আইন মানে ওটা আইন। এই ঘর থেকে বেরোবা খুব যন্ত্রণা আছে। সখীরা বলছে একটা বুদ্ধি কর, তুই গিয়ে তোর শাশুড়ির কাছে কেঁদে কর। রাধারানী সেজে গুজে বসে বসে করে কাঁদছে। হ্যাঁ, মেয়েরা কিরম কাঁদে, ওরে চলে গেলি রে, কি হবে রে, কাঁদতেছে। হ্যাঁ, আমি কীর্তন করে একটা মুসলমান বাড়ির সামনে দিয়ে ফিরছি, তাই মরে গেছে, মানে ছেলে মরে গেছে, তার মা কাঁদছে, ওরে আব্দুল রে, ওরে হাঁড়িতে পান্তা ভাত কে খাবে রে। তার আত্মীয়রা আবার এসছে, তারাও কাঁদছে, মরা বাড়ি তো। ও আব্দুলের মা গো, তোমার ছেলে চলে গেল গো, ওরে দুধের হাঁড়িটা বন্ধ হয়ে যাবে, ঘর ঢুকে নাও গো। বাবা কি কান্না রে বাবা, এদিকে কাঁদে, দুধের হাঁড়ির কথাও চিন্তা করতেছে, কি কান্না। এই ক্যামেরাওয়ালা কোথা, এ ছাড়বে নি জানে এগুলো, এগুলোকে আমায় খুব মারবে। রাধারানী গিয়ে কাঁদছে উ করে, চোখে জল নেই, করতেছে। হ্যাঁ, আমার বাড়ির গিন্নি এরকম জানেন তো, চোখে জল নেই, কাঁদছে। কি রে, কি গো কাঁদছো কেন গো? বলে এত বড় পুজো এসে গেল গো, এখনো জামদানি আমদানি হলো না গো। ওগো তুমি কি সারা জীবন গান করবে নাকি গো? মরার পরে জামদানি খুলিয়ে নেবে, হরি নাম কর। বলে ওগো হরি নাম গায়ে লেখে ঘুরতে বেরোবো নাকি গো, একটা জামদানি এনে দাও গো। সে মায়েদের ব্যাপারই আলাদা। হ্যাঁ, না এখানে সব ভালো মা, আর মেদিনীপুরে এখানে সব ভালো মা, আমাদের মেদিনীপুরে মায়েদের ভালো না, এখানে সব ভালো। বাড়ি যাবো তো, কাঁদছে। অমনি সঙ্গে সঙ্গে মা জটিলা এসে পড়েছে। কি ব্যাপার? এই বউ, এই ভাত দুপুরে কাঁদছিস কেন? ওগো মা গো, আরো ভয় পাচ্ছে, চমকে চমকে উঠতেছে। কি হবে? কি গো লাগাচ্ছিস কেন? সেজে গুজে কাঁদছিস? সেজে গুজে কাঁদতে, বুঝলি তো, সেজে কি শয়তান, সেজে গুজে কাঁদতে বসেছে। দুঃখ হলে তো লোকে না সেজে কাঁদে, সেজে গিয়ে বসে পড়েছে। কি বলছে মাকে কাছে বসিয়ে? স্বপনেই সূর্যদেবের আশীর্বাদ, সূর্যদেবের আশীর্বাদ কইলো। আস্তে 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 আস্তে। আমি একটা স্বপ্ন দেখি জানো মা, সেই স্বপ্নে দেখলাম আমার স্বামীকে জম এসে টান দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ছেলে। হ্যাঁ, তা কি করলে আমার ছেলে? স্বপ্নে দেখলাম সূর্য পূজা করলে তোমার ছেলের ঘাট থেকে বিপদটা নেমে যাবে। যারা যারা গোবিন্দ ভজনের তরে আশ্রয় লয় ছলনার,
গোবিন্দ ভজনের তরে ছলনার আশ্রয় নিলে ছলনাও সার্থক হয়। রাধারানী বলছে স্বপনেই সূর্যদেবের আশীর্বাদ বলে, আপনি সূর্যদেবের আশীর্বাদ বলে, ওগো প্রতিমুগ্ধ হবে মোর কাল কমলে, প্রতিমুখ হইল মোর কাল কমলে, ওগো প্রতিমুগ্ধ হবে মোর কাল কমলে, প্রতিমুখ হইল মোর কাল কমলে, প্রতিমুগ্ধ হবে, প্রতিমুগ্ধ হবে, প্রতিমুগ্ধ হবে, প্রতিমুগ্ধ হবে, ওই সূর্য পূজা করলে, প্রতিমুগ্ধ হবে, ওই সূর্য পূজা করলে, প্রতিমুগ্ধ হবে, ওই সূর্য পূজা করলে এই সকল বিপদ দূরে যাবে। হরি বল। সকল বিপদ দূরে যাবে, প্রতিমুগ্ধ হবে, প্রতিমুগ্ধ হবে, প্রতিমুগ্ধ হবে মোর কাল কমলে। প্রতিমুগ্ধ হবে মোর কাল কমলে। তাহলে আমার একমাত্র ছেলে, কি 7 নয় 5 নয় একমাত্র ছেলে, তা আমার ছেলের জন্য আমি এইটিও করবো না? যাবো, কি লাগবে, যা লাগবে বল, নিয়ে বেরিয়ে পড়।